দেখুন, সাড়ে সাতি করে লাফালেই হবে না। আমার মতে এই মুহূর্তে সবচেয়ে চাপে রয়েছে বোধহয় সিংহ রাশি। কারণ সিংহ রাশির অর্থের ইনভেস্টমেন্ট, অর্থের অনেক কিছু চলছে। কিন্তু তার মধ্যে সিংহ রাশির কিন্তু চূড়ান্ত লস হচ্ছে এবং এই লস কিন্তু এবার বাড়বে। কারণ সিংহ রাশির ধাইয়া চলছে, তার সাথে, সাথে সিংহ রাশিতে কেতুর অবস্থান চলছে। এই যে ডুয়েল ইফেক্ট সিংহ রাশির উপর দিয়ে যাচ্ছে, এই ডুয়েল এফেক্ট সিংহ রাশির জীবন কিন্তু অতিষ্ঠ করে দিয়েছে। সিংহ রাশিকে পুরো স্লিপলেস নাইট কাটাচ্ছে। কারণ যারা বড় বিজনেসে ইনভেস্ট করে রয়েছেন, সেখানে বিশ্বাসঘাতকতা, সেখানে লস, সেখানে অনেক কিছু, মানে যেখানে এক কথায় বলতে গেলে খেলা ভাঙার খেলা চলছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং এই খেলা ভাঙার খেলার মধ্যে একটা প্লাস পয়েন্ট কি, যদি আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বা পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকে সিংহ রাশির, সেক্ষেত্রে এই শনি আপনাকে সাপোর্ট দেবে। কারণ ভুলে গেলে চলবে না যে আপনাদের রাশির অধিপতি সূর্য হচ্ছে শনি মহারাজের পিতা। তো সেইখান থেকে দাঁড়িয়ে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে একটা প্লাস সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু সিংহ রাশির শারীরিক প্রবলেম, সিংহ রাশির আর্থিক বা কেরিয়ারের বা কর্মের ক্ষেত্রে প্রবলেম কিন্তু চলতেই থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবলেমও কিন্তু চলতে থাকবে এবং এই প্রবলেম যেন বাড়লো কোথাও ১৩৮ দিন পর শনি মার্গী হওয়ার পর। ফলে আপনারা এরপরে কনসাসলি স্টেপ ফেলুন। অসৎ উপায় অবলম্বন করবেন না। যত অসৎ উপায় অবলম্বন করবেন, নিজেকে ধুরন্ধর ভাববেন, নিজে নিজেকে বিরাট চালাক ভাববেন এবং পৃথিবীর সবাইকে বোকা ভেবে যে জিনিসটা অ্যাপ্লাই করবেন, আপনি মনে রাখবেন আপনাকে কেউ না দেখুক, আপনাকে শনি মহারাজ দেখছেন। উনি কিন্তু পানিশমেন্ট করে দেবেন আপনাকে। ফলে অসৎ উপায় অবলম্বন করবেন না। যে কোনো বিষয়ে সৎ উপায় অবলম্বন করুন। সততার সাথে যে কোনো কাজ করুন, বিজনেস করুন, সব ঠিক আছে। আপনার বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হবে, আপনার অনেক লসের মুখোমুখি হতে হবে, কিন্তু তারপরেও দেখবেন আপনার ঘুমটা রাত্রে নিশ্চিন্ত হচ্ছে এবং আপনি শান্তিতে আছেন এবং আপনি পরিবার নিয়ে ভালো থাকবেন। কিন্তু যদি এর অন্যথা হয়ে যায়, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন না, আপনার পরিবারও সুখে থাকবেন না এবং আপনার রাস্তাঘাটে গাড়ি চালানো থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে চলাফেরা করতে হবে। খাওয়া দাওয়াকে সঠিক নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার যে ধাইয়া এবং মানে কেতুর অবস্থান অনেক কিছু আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং আপনাকে অসুস্থও করে তুলতে পারে, পেটের রোগ করে তুলতে পারে এবং আপনার জীবন থেকে অনেক সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। ফলত খুব সাবধানে থাকুন। চুরি, ছিনতাই এসব থেকেও সাবধানে থাকুন। তো সিংহ রাশির কিন্তু প্রচণ্ড চাপ চলছে এবং এই চাপ কিন্তু কিছুদিন চলবে আরও। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। বাকি বিস্তারিত বড় ভিডিওতে নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।